গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের খুব নজর কাটছে, সেটি হচ্ছে অনলাইন প্রতারণা। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের মাঝে আছে রিঙ্কু ভাই। আমরা তাদের সাথে আজকে কিছু এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ আসিফ। গুড ইভিনিং এভরিওয়ান। আমার সাথে আছেন আমার খুব কাছের আসিফ। তো কি বিষয়ে জানতে চাচ্ছ একটু ক্লিয়ারলি যদি বলতো। তো ব্যাপারটা হচ্ছে ভাই, আমরা বর্তমান যেটা আমরা ফেসবুকে গেলে বা ইউটিউবে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আপনার যে গেমগুলো আছে, ডিজিটাল গেম যেগুলোকে বলা হচ্ছে, তো ওইখানে দেখা যাচ্ছে যে আমরা কিছু টাকা দেন, তারপর আপনার ইনভেস্ট ডবল, বা ভুয়া চাকরি আসতেছে, ভুয়া চাকরির নিউজ, কাজের বিজ্ঞপ্তি আসতেছে। তো যেখানে দেখা যায় ক্লিক করলে সাধারণ মানুষজন আসলে তো ওনারা বুঝতে পারতেছে না যে এইটার ব্যাপারে ভিতরে গেলে কি হবে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় অ্যাডভান্স টাকা নিচ্ছে, তারা প্রতারণার শিকার হচ্ছে, টাকা ডিপোজিট করতেছে, এরকম অনেক নিউজ আমরা পেয়েছি ইতিমধ্যে। তো এই ব্যাপারটা নিয়ে ভাই আসলে আপনি কি বলতে চাচ্ছেন? ধন্যবাদ তোমাকে। প্রথমত হচ্ছে এটাকে বলা হয় একটা ফিশিং সাইট। আচ্ছা। প্রতারকরা বিভিন্ন ধরনের মাধ্যমে আমাদের বিভিন্ন ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করে। তার মধ্যে হচ্ছে বিভিন্ন চাকরির খবর, ফেসবুক অ্যাড, তারপর হচ্ছে গেমিং কিছু সাইট আছে। আমরা যখন একটা ভিডিও দেখি তখন বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে ভিডিওতে। তো অনেকেই না বুঝে আমরা এই অ্যাডে ক্লিক করি, অথবা একটা দেখবেন যে ভুয়া নিউজ, ভুয়া চাকরির কোনো পেজ থেকে, ভুয়া পেজ থেকে আমাদের চাকরির নিউজ আসতেছে, এর মধ্যে আমরা ঢুকে যাই। তো এই ঢুকে যাওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা তাদের কাছে চলে যায়। আমাদের ইমেইল থেকে শুরু করে সব কিছুই তারা অ্যাক্সেস নিতে পারে। আমাদের যেহেতু মোবাইলে অনেক ধরনের ডেটা থাকে, পার্সোনাল, পাবলিক, সব কিছুই তাদের নিয়ন্ত্রণে চলে যায় আর কি। এটাকে পুরা ফিশিং সাইট বলা হয় একটা। তাহলে তো ভাই অনেক একটা ক্ষতির মুখে পড়ে যাবো আমরা। প্রচুর ক্ষতি। এটা আর পার্সোনালভাবেও অ্যাটাক করা হয়, মানে সব মিলে পার্সোনাল, পাবলিক সব বিষয়ই ক্ষতিকর। তাহলে তো ভাইয়া যারা গ্রামের সাধারণ মানুষ, যারা আসলেই ফোনের অপারেটিং সিস্টেমটা ভাই বুঝে না, তখন দেখা যায় তারা গ্রামে, তো সবাই তো ভাই আমরা তো জানি বাংলাদেশ আসলে দারিদ্রপূর্ণ একটা কান্ট্রি। রাইট। তো সেই ক্ষেত্রে সবাই তো আসলে চায় যে টাকা পয়সা আর্ন করতে। তো এই ক্ষেত্রে যদি ভাইয়া এরকম মানে বর্তমানটা ব্যাপকভাবে প্রসারিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে রোধ তো করা সম্ভব হবে কিনা আমরা জানি না। তো এইটা থেকে আমরা কতটুকু নিজেদেরকে সেভ করতে পারবো ভাই, আপনি এর ব্যাপারে কিছু একটা বলেন। অবশ্যই এটার প্রতিরোধের ক্ষেত্রে সেটা আমাদের নিজের কাছেই। আমরা যখন একটা অ্যাড দেখব তখন আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব একটা ভেরিফাইড কোনো অ্যাড অথবা নন ভেরিফাইড কোনো অ্যাড কিনা। যারা আমরা মূলত যখন আমরা বুঝবো না বিষয়টা, তখন হয়তো বা কোনো পাশের কোনো ভাই ব্রাদার বা অথবা অন্য কেউ, যেহেতু আপনি বললেন গ্রাম সাইড থেকে যারা এজি বা 40 আপ যারা আছে, এই জেনারেশন যারা বোঝে না এই যে ফোনের অপারেটিং সিস্টেমটা, তারা হচ্ছে আমাদের ভাই ব্রাদার বা অন্য কেউ যারা এক্সপার্ট আছে সাইডে, তাদের শরণাপন্ন হওয়া। আর বেসিক্যালি এটা হচ্ছে তারা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ধরনের মাধ্যমে আমাদের হচ্ছে প্রতারণার জন্য চেষ্টা করে। যেহেতু আপনার অ্যাড যখন চলে আসে তখন দেখবেন আমরা যখন প্রতিনিয়তই ফেসবুক স্ক্রল করি, একটার পর একটা অ্যাড চলে আসতেছে। এখানে দেখবেন যে আপনি বিকাশ থেকে 10,000 টাকা পেয়েছেন, এরকম কিছু এরকম কিছু অ্যাড আসে। তো এরকম অ্যাডে যখন আমরা ক্লিক করি সেই মুহূর্তেই তারা ডাটাটা তাদের কাছে চলে যায়। তাদের আমাদের ইমেইল হ্যাকিং থেকে শুরু করে সব কিছু সাইট তারা নিয়ে নিতে পারে। তাহলে তো ভাই দেখা যাচ্ছে যে এগুলো দিয়ে আমাদেরকে পার্সোনাল ভাবে মেসেজ দিয়ে বিভিন্ন টাকা পয়সা চাইতে পারে আর কি। তো আমাদের ফোনে তো ভাইয়া আমরা ইদানিং সবকিছু সফট কপি গুলো রেখে দিই, ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, পাসপোর্ট, সবকিছু, সব ব্যাংকের ডকুমেন্ট সব। তাহলে তো ভাই খুবই একটা পাসওয়ার্ড থেকে শুরু করে বিকাশের ডাটা, বিভিন্ন ধরনের পার্সোনাল ডাটা থেকে আমার ফোনে থাকে, আপনার ফোনে থাকে, বিভিন্ন ধরনের মানুষের ফোনে থাকে, সবার ফোনেই পার্সোনাল কিছু না কিছু থাকে। তো এটার একমাত্র বাঁচার উপায় হচ্ছে আমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে ভেরিফাইড করব। মানে আমরা যখন একটা অ্যাড চলে আসবে চোখের সামনে, তখন আমরা খুব ভালোভাবে হচ্ছে যাচাই করে তারপর হচ্ছে এটার উপর ক্লিক করব। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।